বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর আয়োজিত হয় জলবায়ু সম্মেলন, যা কনফারেন্স অফ দ্য পার্টিজ বা সংক্ষেপে কপ নামে পরিচিত। চলতি বছরের এই সম্মেলন COP30 শুরু হচ্ছে 10 নভেম্বর ব্রাজিলের অ্যামাজন অরণ্যের শহর বেলেমে। এই সম্মেলনকে ঘিরে বিশ্বের দৃষ্টি এখন লাতিন আমেরিকার দিকে, কারণ 33 বছর আগে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত হয়েছিল বিখ্যাত রিও আর্থ সামিট, যেখানে প্রথম স্বাক্ষরিত হয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক মৌলিক চুক্তি UN ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এই বছরের COP30 সম্মেলন তাই প্রতীকীভাবে সেই যাত্রার পূর্ণতা হিসেবে দেখা হচ্ছে। কনফারেন্স অফ দ্য পার্টিজ বলতে বোঝানো হয় সেই দেশগুলোর বৈঠক যারা 1992 সালের জাতিসংঘের জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে দেশগুলো একমত হয়েছিল যে জলবায়ু পরিবর্তন এমন একটি বৈশ্বিক সমস্যা যা কেবল যৌথ উদ্যোগেই মোকাবেলা সম্ভব। চুক্তিতে আরও বলা হয়, শিল্পোন্নত দেশগুলো যাদের নির্গমনই জলবায়ু সংকটের প্রধান কারণ, তাদের বহন করতে হবে বেশি দায়িত্ব। প্রতি বছর যে দেশ কপ আয়োজনের দায়িত্ব পায় সে দেশই সম্মেলনের সভাপতির ভূমিকা পালন করে, এজেন্ডা নির্ধারণ করে এবং পুরো বছর জুড়ে দেশগুলোর মধ্যে সমঝোতা গড়ে তোলার চেষ্টা চালায়। ব্রাজিলের জন্য এই সম্মেলন বিশেষ তাৎপর্যপূর্ণ। দেশটি চায় COP30-কে এমন এক মঞ্চে পরিণত করতে যেখানে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে আদিবাসী ও অ্যামাজনের বন নির্ভর সম্প্রদায়গুলো সরাসরি আলোচনায় অংশ নিতে পারবে। এবার ব্রাজিল নতুন প্রতিশ্রুতি নয়, বরং পুরনো প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর জোর দিচ্ছে। বিশেষত গত বছরের COP28 সম্মেলনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানোর অঙ্গীকারগুলো কতটা বাস্তবায়িত হয়েছে সেটি হবে মূল আলোচনার কেন্দ্রবিন্দু। আরও গুরুত্বপূর্ণ হলো COP30 প্রথম সম্মেলন যেখানে স্বীকার করা হচ্ছে বিশ্ব এখনো 1.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির সীমা রোধ করতে ব্যর্থ হয়েছে। এই বাস্তবতা থেকেই জলবায়ু নীতি পুনর্গঠনের নতুন আহ্বান উঠতে পারে। প্রায় সব দেশের প্রতিনিধিরাই এই সম্মেলনে অংশ নিচ্ছেন, তবে সবচেয়ে সক্রিয় ভূমিকা রাখবে ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর জোট, যারা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে অস্তিত্ব সংকটে রয়েছে। G77+ চায়না নামের উন্নয়নশীল দেশগুলোর জোট এবং বেসিক গ্রুপ ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারত ও চীন। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যারা একসময় জলবায়ু কূটনীতিতে নেতৃত্ব দিত, তারা প্যারিস চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর অনেকটাই পেছনের সারিতে চলে গেছে। এখন সেই শূন্যস্থান পূরণে এগিয়ে এসেছে ব্রাজিল, চীন ও ভারত। প্রায় 2 সপ্তাহ ব্যাপী এই বৈঠকে প্রথম সপ্তাহে দেশগুলো নিজেদের অগ্রাধিকার ও নীতি তুলে ধরে। দ্বিতীয় সপ্তাহে মন্ত্রীরা যুক্ত হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসেন, যার মধ্যে থাকে অর্থায়ন, কারিগরি কাঠামো ও আইনি প্রতিশ্রুতির বিষয়। তবে ইতিহাস বলছে COP সম্মেলন খুব কমই মসৃণভাবে শেষ হয়। রাতভর বৈঠক, মতবিরোধ এবং শেষ মুহূর্তে সমঝোতা, সবকিছু মিলিয়েই এই কনফারেন্সে উত্তেজনা থাকে তুঙ্গে। বিশ্লেষকদের মতে বেলেমের COP30 হতে পারে এক মোড় ঘোরানো সম্মেলন, যদি দেশগুলো সত্যিই জীবাশ্ম জ্বালানি পরিত্যাগ ও বন সংরক্ষণে কার্যকর প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে আসে। কারণ সময় এখন আর হাতে বেশি নেই, বিশ্ব উষ্ণায়নের ঘড়ি চলছে দ্রুততর।